হ্যালো বন্ধুরা, যারা লাইনবেট ফুল ভেরিফাই অ্যাকাউন্ট করতে চান, দেখুন কিভাবে লাইনবেট ফুল ভেরিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথমে অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ক্লিক করলে আপনাদের সামনে দুইটা ইন্টারফেস শো করবে। একটি দেখবেন উপরে লগ ইন অপশন, আর একটি দেখবেন উপরে রেজিস্ট্রেশন অপশন। অবশ্যই আপনাদেরকে রেজিস্ট্রেশন অপশনে এটাতে একটা ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনাদের সামনে তিনটা ইন্টারফেস এরকম শো করবে। অবশ্যই দেখতে পারবেন 2 নম্বরে বাই ফোন নামে একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে উপরে সর্বপ্রথম দেখবেন ফোন নাম্বার চাচ্ছে। অবশ্যই আপনারা লাইনবেটে ফুল ভেরিফাই করে অ্যাকাউন্ট করতে চাইলে অবশ্যই উপরে নাম্বার বসাতে হবে। আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাম্বার বসানো হয়ে গেছে। এখন নিচের দিকে দেখবেন প্রোমো কোড নামে একটা অপশন আছে। অবশ্যই এখানে অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করবেন। যেমন আমি প্রোমো কোডটি বসিয়ে দিচ্ছি, ASB77। আবারও বলছি, বড় হাতের ASB77। এটা হচ্ছে লাইনবেট অফিসিয়াল প্রোমো কোড, এটা ইউজ করবেন। ইউজ করার পরে অবশ্যই নিচের দিকে দেখতে পারবেন টিক দেওয়ার মতো একটা অপশন আছে। যেমন হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি, এটা এই খালি ঘরে একটা টিক দিবেন। টিক দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, এটাতে অবশ্যই আপনারা ক্লিক দিবেন। রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পরে আপনাদের ওই নাম্বার একটা ভেরিফাই কোড যাবে। এখানে অবশ্যই আপনাকে রবট মেলাতে হবে। আমি বুঝিয়ে দিচ্ছি, এখানে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে দেখবেন টিক মার্ক দেওয়ার পরে রবট কি চাচ্ছে, কার, এর মানে গাড়ি চাচ্ছে। আমি গাড়িগুলো টিক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গাড়িগুলো টিক দেওয়ার পরে অবশ্যই নিচের দিকে দেখতে পারবেন ভেরিফাই নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন সাকসেসফুল হয়ে গেছে। আপনাদের নাম্বারে কোড দিতে হলে নিচের দিকে দেখতে পারবেন সেন্ড কোড নামে একটা অপশন আছে, এই সেন্ড কোডে একটা ক্লিক করে দিবেন। সেন্ড কোডে ক্লিক করার পরে অবশ্যই কিন্তু নাম্বার একটা কোড যাবে। আমি বুঝিয়ে দিচ্ছি, দেখুন। এই যে আমার কোডটি কিন্তু চলে এসেছে। কোডটি অটো বসেছে। অটো না বসলে অবশ্যই মেসেজ থেকে আপনারা কোডটি নিয়ে নেবেন। নেওয়ার পরে নিচের দিকে দেখবেন কনফার্ম নামে একটা অপশন আছে, এই কনফার্ম নামে অপশনে একটা ক্লিক করে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখবেন আইডি পাসওয়ার্ড দিয়ে দিছে, এটা স্ক্রিনশট রেখে দিবেন। অবশ্য পারলে কপি করেও রেখে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে দেখবেন নেক্সট নামে একটা অপশন আছে, এটা নেক্সট নামে একটা অপশন আছে। অবশ্যই এটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে অ্যাকাউন্টটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। এখন দেখুন কিভাবে আপনি এটা ফুল ভেরিফাই করবেন। ভেরিফাই ছাড়া কিন্তু আপনাকে ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস দেবে না। 100% বোনাস নিতে হলে অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে হলে অবশ্যই নিচের দিকে দেখবেন মেনু নামে একটা অপশন আছে, যেমন এই যে এটাতে একটা ক্লিক দিবেন। মেনুতে ক্লিক দেওয়ার পরে উপরের দিকে দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংস। এটা সেটিংসে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে উপরের দিকে দেখবেন সেম জায়গাতেই আর একটা অপশন আছে মানুষ আইকন, এটাতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে দেখতে পারবেন উপরে ইন্টার ডিটেলস নামে একটা অপশন আছে, যেমন এটা ইন্টার ডিটেলস একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাদের অপশনটি চলে আসবে। এখানে অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনাদের সব কিছু ফিল আপ করতে হবে। যেমন আমি আমার আইডি কার্ড অনুযায়ী ফিল আপ করতেছি, যেমন আমি বসিয়ে দিচ্ছি, দেখুন। অবশ্যই আইডি কার্ড অনুযায়ী দিবেন। সব কিছু আইডি কার্ড অনুযায়ী দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেস, গ্রামের নাম দিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপ এখানে অবশ্যই এনআইডি কার্ড, ন্যাশনাল এনআইডি কার্ড সেটা দিবেন। তারপরে সিরিজ আই হ্যাভ এটাতে দিবেন হচ্ছে 1। নিচের দিকে যেটা গুরুত্বপূর্ণ, আপনার অ্যাকাউন্ট করতে গেলে যেটা মেইন গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ডকুমেন্ট নাম্বার। এটা অবশ্যই আপনার আইডি কার্ডের যে সামনে নাম্বার আছে ওটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি।
এরপরে নিচের দিকে দেখতে পারবেন ডেট অফ ইস্যু, এটা হচ্ছে আইডি কার্ডের যে সামনে আপনার জন্ম তারিখটা লেখা আছে ওটা ওই ডেটটা এখানে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। ইস্যু বা এটা অনেকেই বোঝে না, এখানে লিখবেন গভর্নমেন্ট এন আইডি কার্ড বাংলাদেশ। এটা দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন আপনার সেভ নামে একটা অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে একটা সেভ নামে অপশন আছে, এই সেভ নামে অপশন একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখবেন সাকসেসফুল, এখানে ওকে করে দিবেন। অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই কমপ্লিট হওয়ার পর এখন দেখুন কিভাবে ডিপোজিট করবেন। প্রথমে আমরা উপরের দিকে দেখতে পারবো ডিপোজিট নামে একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস শো করবে, এখানে কিভাবে আপনি বিকাশ, নগদ, রকেট এটার মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। আরও ব্যাংক অনেক কিছু আছে নিচের দিকে দেখতে পারবেন, এটা নগদ, রকেট, বিকাশ। আমি আপনাদের দেখাবো বিকাশের মাধ্যমে কিভাবে ডিপোজিট করবেন। বিকাশ একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে উপরে দেখতে পারবেন বিকাশ এজেন্ট নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে ওদের বিকাশ এজেন্ট নাম্বার। অবশ্যই এটা কপি করবেন। কপি করার পরে বিকাশে যাওয়ার পরে ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পরে আপনি কত টাকা ক্যাশ আউট করেন এখানে অ্যামাউন্ট দিবেন, এই জায়গা দিবেন আপনার বিকাশ নাম্বার, আর নিচে দিবেন ওই ট্রানজ্যাকশন নাম্বারটা। আমি বুঝিয়ে দিচ্ছি, এখানে সাপোজ মনে করেন আমি দিচ্ছি 5,000 টাকা, আর নিচে দিচ্ছি আমার বিকাশ নাম্বার। এটা দেওয়ার পরে নিচে দেখতে পারবেন ট্রানজ্যাকশন, এখানে আপনার ট্রানজ্যাকশন যেটা আছে কপি করে বসিয়ে দিবেন অথবা টাইপ করে ভালো করে বসানোর পরে নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখতে পারবেন নিচের দিকে কনফার্ম নামে একটা অপশন আছে, এটা কনফার্মে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার ডিপোজিটটি সাকসেসফুল হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে আপনাকে টাকা দিয়ে দিবে। যেহেতু আমি টাকা ক্যাশ আউট করিনি তাই বোঝানোর ক্ষেত্রে আমি এটা দেখাইলাম। যারা টাকা ডিপোজিট করতে চান সেমভাবেই ডিপোজিট করতে পারবেন। এভাবে আপনি ফুল ভেরিফাই অ্যাকাউন্ট করে ডিপোজিট করে খেলতে পারবেন বা অনেক টাকা আর্ন করতে পারবেন।